আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম علم الإنسان ما لم يعلم صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. معزز محترم পূজারায় যা সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, সুস্থ রেখে, নিরাপদে রেখে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান করে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সাহাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সুপরিচিত একটি সূরা সূরাতুল আলাক থেকে প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে আপনাদের সুপরিচিত একখানা হাদিস তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আরেকবার তাওস তাসমিয়া তেলাওয়াত করছি। তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইকরা পড়ুন, বিইসমি রাব্বিকা আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
পড়ুন, আপনার রব মহিমান্বিত, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা মানুষের জানা ছিল না তা তিনি শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আয়াতে কারিমার সহজ অর্থ। হাদিসটির অর্থ করছি, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুমিনদের উপরে ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত এবং হাদিসের সাথে মিল রেখে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাত আলাকের প্রথম 5টি আয়াত ওহী হিসেবে নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই আয়াতের মাঝে প্রথম একটা শব্দ, এই শব্দটা নিয়ে আলোচনা করব। শব্দটি হলো ইকরা, আমরের সিগা, পড়ুন। অর্ডার করেছেন, আদেশ করেছেন, পড়ুন। এই শব্দটা নিয়ে শুধু আলোচনা করব। ইকরা কোরআনুল কারীমের ভিতরে অনেকগুলো শব্দ আছে, আছে না নাই? 6666টি আয়াত আছে। এই আয়াতের ভিতরে অনেক শব্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করতে গিয়ে সর্বপ্রথম শব্দ আকারে, ওয়ার্ড হিসেবে যে শব্দটা নাযিল করছেন সেই শব্দটা ছিল কি? ইকরা, পড়ুন। এটা ছিল প্রথম নাযিলকৃত ওয়ার্ড, শব্দ, লফজ। কেন আল্লাহ পাক পড়তে বলছেন? না পড়লে জানবেন কি, না জানলে মানবেন কি? কি কথা ঠিক কি না? কথা কি বুঝতেছেন আপনারা? পড়তে বলছেন আল্লাহ। কি জন্য বলছেন? যে পড়ো, পড়লে তুমি জানতে পারবা, জানলি তুমি মানতে পারবা। কথা ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, না পড়ে কিছুই হয় না। কেউ যদি ডাক্তারি পড়ালেখা না করে, ডাক্তারি বিষয়ে জ্ঞান অভিজ্ঞতা অর্জন না করে ডাক্তারি করতে চান, ডিসপেন্সারি দেয়, রোগীকে কোন ওষুধ কোন রোগের জন্য দিতে হবে এটা না জানে, না বোঝে, রোগ নির্ণয় করতে না জানে, বলেন তো রোগীর অবস্থা ভালো হবে না খারাপ? খারাপ মানে রোগ আরো বৃদ্ধি পেয়ে মারা যেতে পারে। কি কথা ঠিক কি না? সেজন্য কি ডাক্তারি বিষয়ে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেউ যদি গাড়ির ড্রাইভার হয়, ড্রাইভার হতে গেলে যে জ্ঞানগুলো লাগে সেগুলো যদি সে অর্জন না করে গাড়ি চালাতে চায়, সে যে গাড়িটা চালায় তার নিজের গাড়ি, কার গাড়ি? নিজের গাড়ি। তার নিজের গাড়ি তাকে একদিন খাদে ফেলতে পারে, পারে কি পারে না? তার গাড়িতে অন্য মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে, পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা পড়তে হবে। প্রথম কাজ হলো পড়া। পড়লি তুমি জানতে পারবা, জানলি তুমি মানতে পারবা। কথা ঠিক কি না? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? এখানে কি অন্য কোনো ধর্মাবলম্বী আছে? আসেনি। কেননা এখানে আসবে না। আবার ওদের ইবাদতখানা এটা না, ওদের আলাদা আছে, কিন্তু এটা আমাদের। কি কথা ঠিক কি না? কেউ যদি হিন্দু হয়, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলেই সে হিন্দু হতে পারে, হিন্দু হয়ে যায়। কি বলে? তাকে মহাভারত রামায়ণ পড়তে হয় না। কথা কি বুঝতে পারলাম? হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, হিন্দু হয়ে গেছে, তাকে মহাভারত রামায়ণ পড়তে হবে না। কেউ বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করছে, বৌদ্ধ হয়ে যাবে, ঠিক আছে না? তাকে ত্রিপিটক পড়তে হবে না। আবার কেউ ইহুদির ঘরে জন্মগ্রহণ করেছে, সে ইহুদি হয়ে গেছে, তাকে তাওরাত পড়তে হবে না। কেউ খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে, সে খ্রিস্টান হয়ে গেছে, তাকে ইনজিল পড়তে হবে না। কিন্তু মুসলমান ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায়। কথা কি বুঝছেন? সেজন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, তুমি যে মুসলিম,
তুমি যে ঈমানদার হিসেবে দাবি করছো, বান্দা শোনো, কোরআনুল কারীমের প্রথম যে ওয়ার্ড আমি নাযিল করেছি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা পড়ুন। কাকে সম্বোধন করে বলছে? আল্লাহ বান্দাকে সম্বোধন করছেন। কোন বান্দাকে? যে বান্দা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পেরেছে। প্রিয় বান্দা কারা? মুসলমান। প্রিয় বান্দা কারা? মুসলমান। মুসলমানকে বলতেছেন যে তোমরা পড়ো, পড়লে তুমি জানতে পারবা, জানলি তুমি আমি রব কি, আমার দোস্ত মুহাম্মদ কি, বুঝতে পারবা। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন, ভালো করে বুঝতে হবে। আপনি যদি পড়েন তাহলে আপনার নবীকে পাবেন। নবী কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, কেন, কি জন্য, এ সম্পর্কে আপনার জ্ঞান আসবে। ভেতরে আসবে কিনা? জ্ঞান আসবে। নবীজির সম্পর্কে অনেকেই আমরা নবীর উম্মত দাবি করি, করি না? কিন্তু নবী সম্পর্কে জানতে আমরা রাজি নই। আসরা নাই? এমনিতে টুপি মাথা, এমনিতে পাঞ্জাবি, এমনিতে দাড়ি, কিন্তু নবী কি, নবী কি করতে বলছেন সে সম্পর্কে আমরা জানতে তেমন আগ্রহী নই, তেমন আগ্রহী নই। আমি যদি এখনই প্রশ্ন করি, প্রশ্ন করতে পারি, কিন্তু প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে নেব না, আমি দেব। কি বলে? কারণ আমি কাউকে লজ্জা দিতে অভ্যস্ত নই। আমি কাউকে কোনোদিন হাত উঠায়া সম্বোধন করে লজ্জা দিতে অভ্যস্ত নই। আমি সবকিছু বলবো, সবকিছু আপনাদেরকে জানার চেষ্টা করতেছি, আপনারা শুধু জানবেন। কি কথা ঠিক কিনা? আমি যদি এখানে প্রশ্ন করি, আল্লাহ বলছেন ইকরা, পড়ুন। আমি যদি প্রশ্ন করি আপনার নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ব্যক্তি জীবন থেকে নিয়ে সার্বিক জীবন সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? নবী সম্পর্কে যদি আমরা না জানি, নবী সম্পর্কে যদি আমরা বুঝতে না পারি, তাহলে নবীকে কি মানবো? কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমি যদি প্রশ্ন করি, আমার নবীর জীবনীর উপরে অসংখ্য বই লেখা আছে, আছে না নাই? অসংখ্য বই লেখা আছে। আমি যদি বলি আপনারা কেউ নবীজির একটা জীবনীর বই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কয়জন পড়েছেন? হাত তুলে অনেকেই দেখাতে পারবেন না, দুই একজন ছাড়া। কি কথা ঠিক কিনা? প্রিয় নবীজির জীবনী সম্পর্কে, নবীর সিরাত সম্পর্কে রবিউল আউয়াল মাসে আমি বলেছি নবীজির সিরাতের উপরে আলোচনা করব। আমার প্রত্যেকটা জুমায় সিরাতের উপরেই আলোচনা চলছে। সিরাতটা কি? আরবি শব্দ। সিরাত হলো নবীর জীবনে ঘটে যাওয়া যত ঘটনা, নবীর জীবনে যত কর্ম, সবকিছুর উপস্থাপন করে জাতিকে, নবীর উম্মতকে জানানোর নামই হলো সিরাতুন নবী। কি কথা ঠিক কিনা? বিশ্ব নবীজির জীবনী সম্পর্কে অনেক বই লেখা আছে। রাহিকুল মাকতুম, সিরাতে সরওয়ারে আলম, বিশ্বনবী গোলাম মুস্তাফা, সিরাতে ইসলাম, এইভাবে অসংখ্য নবীজির জীবনীর বই লেখা আছে। মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন ইকরা, পড়ুন। আপনারা অবশ্যই নবী সম্পর্কে জানতে হবে। নবী সম্পর্কে যদি আপনি না জানেন, মুহাম্মদকে আপনি কিভাবে মানবেন? মুহাম্মদের উম্মত হয়ে আপনি নানান কথা নবীর উম্মত হয়েও বলবেন। কথা ঠিক কিনা? যদি জিহাদের কথা বলা হয়, আপনি টুপি মাথায় দিয়া, দাড়ি রেখে, পাঞ্জাবি রেখে, তাহাজ্জুদ গুজারি হয়েও জিহাদের আলোচনা শুনে, জিহাদের কথা শুনে এমন ভাবে আপনার জবান থেকে আসতে পারে না জঙ্গি। কি বলে? আসলে নেই, আওয়াজ করে বলেন এটা জঙ্গি। কারণ আপনি জানেন না নবীর জীবনে ঘটে যাওয়া কমপক্ষে 104টি যুদ্ধে স্বয়ং নবীজি অংশগ্রহণ করেছেন।
27টি গাজওয়ায় নবীজি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজির সেই সাইদ এই কোরআনুল কারীমের ভিতরে 500 আয়াত আছে জিহাদের। আপনি কোন ভাবে কোন দিক থেকে সেই আয়াতকে ভুলে যেতে পারেন? কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, নবীর জীবনী সম্পর্কে পড়বেন, নবীজির মাক্কি জীবন নিয়ে পড়বেন, মাদানী জীবন নিয়ে পড়বেন, দেখবেন প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা কথার ভিতরে আপনার জীবনের আদর্শের জন্য নমুনা রয়ে গেছে। কি কথা ঠিক কিনা? একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির জীবনের অনেক দিক, তার মধ্যে একটা দিক বলি, নবীজির জীবনের ইবাদত আছে না নাই? নবী ইবাদত কিভাবে করেছেন, কোন ইবাদত কিভাবে করেছেন, এটা আছে না নাই? আপনি সেই সম্পর্কে যদি ইকরা না করেন, না পড়েন, না বোঝেন, না জানেন, কিভাবে আপনি করবেন তা? আল্লাহর নবীর জীবনে অনেক ইবাদত আছে। নবীজি ইবাদতের মাঝে একটা কথা বলছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা সাবধান, শিরকি করবা না। কি করবা না? শিরিক করবা না। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে, তোমার প্রভুর নামে পড়ো। আপনি যদি নবীজির সেই জীবনের কাহিনী, নবীজির জীবনের কর্ম সম্পর্কে জ্ঞান অর্জন না করেন, আপনি টুপি মাথায় দিয়া, দাড়ি রেখে, পাঞ্জাবি রেখে, তাবলীগ করে, পীর মুরিদি করে, সব কিছুই করে আপনি আবার শিরকের আড্ডাও ঘুরবেন। কি কথা ঠিক কিনা? শিরকি কারখানায়ও ঘুরবেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের অনেক ইবাদত, সবগুলো ইবাদতের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, as-salatu রাসূল ইবাদত, ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। মাথা নাই, আপনাকে চেনা যাবে না। নামাজ নাই, আপনার ইবাদতের মূল্য নাই। ঈমানের পরেই যে অংশটা, সেটা হলো কি? নামাজ। আর নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, হলো সিজদা। সিজদা দেই না? সিজদা। আপনি যদি নবীজি কিভাবে সিজদা করেছেন, কোথায় করেছেন, কেমন ভাবে করেছেন, কখন করেছেন, এই সম্পর্কে আপনার যদি জ্ঞান না থাকে, এই সিজদা আপনি যেখানে সেখানে দিবেন। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজি মানুষ আছে, হজ করেছে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, টুপি মাথায়, পাঞ্জাবি, সব কিছু আছে। নবী সম্পর্কে জানা না থাকার কারণে, আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন না করার কারণে অনেক সময় দেখা যায় ওরা পীরের পায়ে সেজদা করে। আছে না নাই? খারাপ লাগতেছে নাকি? আসল জায়গায় যাচ্ছি, একটু আস্তে আস্তে। সাবধান, মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করা শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করতে রাজি হয়েছে। আল্লাহ শিরকি গুনাহ মাফ করবে না, ক্ষমা করবে না। কি বলে? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় ধরনের পাপ, কবিরা গুনাহের সমূহের মধ্যে একটা অন্যতম গুনাহ। কি কথা বুঝতে পারলাম? আল্লাহ কোরআনে আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, আমার বান্দারা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিতে চান, কিন্তু তোমার শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলেছেন, ইয়া ইবনা আদম লাও আন্না তাইতানি বিকরাবিহা মাগফিরাতুন, ও আমার উম্মতেরা শোনো, তুমি যদি আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা বরাবর গুনাহ নিয়ে আসো, আর সেই গুনাহের মাঝে যদি তোমার শিরকি গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবে। মারাত্মক বিষয়। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের 95% মুসলমান নবী সম্পর্কে না জানার কারণে, নবী সম্পর্কে না পড়ার কারণে, নবীর জীবনী সম্পর্কে না পড়ার কারণে, নবীর ইবাদত সম্পর্কে না জানার কারণে আজ মানুষ
যেখানে সেখানে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে ঈমানটাকে বরবাদ করে দেয়, কবরে সিজদা করে ঈমানটাকে বরবাদ করে দেয়। কথা ঠিক কিনা? 95% মুসলমানের দেশে অনেক মাজার আছে, আছে না নাই? মাজারে যারা শুয়ে থাকে আল্লাহর ওলিরা, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, করেন না? আমিও শ্রদ্ধা করি। আল্লাহর ওলিদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের কবরকে অবশ্যই শ্রদ্ধা করবেন, সালাম দেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই লোকটাকে তুমি যেমন ভাবে একদম নিকটবর্তী নিকটতম লোক করেছেন, আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন, কি আমলের কারণে এনাকে ওলি বানাইছেন, এমন আমল তুমি আমাকে দান করো। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, বর্তমানে 95% মুসলমানের দেশে ওলিদের নাম দিয়া, হক্কানি ওলিদের নামে নাম দিয়া কিছু বাণিজ্য করা ওলি বের হয়েছে, টাকা কামাই করা ওলি বের হয়েছে। তাদের চেহারা ছবি সুরত দেখলে মুসলমান মনে হয় না, তাদের চেহারা দেখলে মনে হয় অমুসলিম, তাদের চেহারা তাদের কথাবার্তা দেখলে মনে হয় অমুসলিম। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মানুষ যখন মারা যায় 3.5 হাত মাটির নিচে রাখা হয়, হয় কিনা? এটা সুন্নাহ, এটা তরিকা, আমার নবীর জীবনী থেকে আমরা এটা পেয়েছি, এইভাবে কবর দিতে হয়। কিন্তু বর্তমান জামানায় ওলির নাম দিয়া আমাদের বাংলাদেশে ঘটে গেল, রাজবাড়িতে মাটিতে না দিয়া 12 ফুট উঁচুতে কবর দিয়েছে। কথা ঠিক কিনা? ওই কবরে ওই ওলি নামে দাবি করে যে ভণ্ড, ওই ভণ্ডর মুরিদেরা, ওই ভণ্ডের কর্মীরা, তারা সবাই সেখানে শিরকি কাজ করে, শিরকি কায়দা করে। এই কোরআনুল কারীমের আয়াতকে তারা বাদ দিতে চায়, তারা নতুন করে আয়াত সেট করতে চায়। আসসালামু আলাইকুম, এই জবাব, এই সালাম আমার নবী শিক্ষা দিয়েছেন কিনা? এই সালামের পরিবর্তে ওই ভণ্ডরা সালাম নিজেদের নামে সেট করে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এই জায়গাগুলো খুব মারাত্মক জায়গা। কিন্তু প্রশ্ন হলো, এরকম যারা ভণ্ডামি করে, এই ভণ্ডামিকে আমরা আইনকে হাতে উঠায় নেব না। কথা ঠিক কিনা? কারণ ওই জায়গায় ভণ্ডামি চলছে, এই দেশে সরকার আছে না নাই? সরকারি লোক আছে না নাই? সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সব বাহিনী আছে, তাদেরকে এই জায়গা তদারকি করা লাগবে। কথা ঠিক কিনা? বাংলার মুসলমানেরা শুনুন, ওলিয়াদের কবর যেখানে আছে, মাজার আছে যেখানে, সাবধান করে কথা বলছি, ইসলাম থেকে কথা বলছি, নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে কথা বলছি, সাবধান, নিজের হাতে কখনো ভাঙতে যাবেন না। কথা কি বুঝতে পারলাম? নিজের হাতে কখনো আমরা ভাঙবো না। ভাঙবার যদি প্রয়োজন হয়, সেখানে যদি শিরকের আড্ডাই হয়, তাহলে দেশের সরকার আছে, দেশের সরকারের লোকেরা সেখানে গিয়ে যা করা লাগে করবে। কথা ঠিক কিনা? বরং এই বাংলাদেশের পার্লামেন্ট, 95% বাংলাদেশের মুসলমানদের মাঝে যদি কোরআনিক পার্লামেন্ট আল্লাহ দান করেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি কোরআনের পার্লামেন্ট দান করে, এই বাংলার জমিনে, আল্লাহু আকবার, এই বাংলার জমিনে হক্কানি অনেক ওলিয়া শুয়ে আছে, আছে না? অনেক হক্কানি ওলিয়া শুয়ে আছে এই বাংলার জমিনে। সাবধান মুসলমান, ওই সমস্ত ওলিদের খাতিরে আজ আমরা ইসলাম পেয়েছি, আমরা দিন ধর্ম ইসলাম বুঝতে পেরেছি। আমরা কখনো তাদের মাজার ভাঙতে যাব না, বরং তাদের মাজার কোরআনিক পার্লামেন্ট যদি হয়, তাদের মাজারে সরকার পুলিশ সেট করবে, কোন বেয়াদব কোন ভণ্ড যেন সেই জায়গায় শিরকি কাজ করতে না পারে। যেই মাজারে গিয়ে শিরকি করবে, ওর নামে মামলা হয়ে ওকে জেলখানায় বন্দী করা হবে। কি কথা বুঝতে পারলাম? খুব ভালো করে বোঝেন, খারাপ লাগতেছে নাকি? এই রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে, মুসলমান শুনুন, দিলের কান লাগায়া শুনুন, আমরা নিজেরা করব না, আমাদের সন্তানদেরকেও বাধা দিব। কোন মানুষ যত অপরাধী হোক না কেন,
আমরা নিজে তাকে আগুন দিয়ে জ্বালে দেব না। কি কথা বুঝতে পারলাম? কোন মানুষ যত অপরাধী হোক, কোন অপরাধী হোক, আমরা মানুষকে জ্বালাতে পারবো না, জ্বালিয়ে দিতে পারবো না। এটা ভুল, এটা মারাত্মক। নবীর জীবনী থেকে, নবীর জীবনের সিরাত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ আর নবী বলেছেন, ও আমার উম্মতরা শোনো, জাহান্নামের আগুন দিয়ে জ্বালানোর দায়িত্ব আল্লাহ, তোমাকে তো এই দায়িত্ব দেয়নি। তুমি তো জাহান্নামের আগুন দিয়া আল্লাহর কাজ করতে পারো না। ওই লোকটা শিরকি করেছে, মুশরিক হয়েছে, তার মুরিদরা সহ জ্বালানি তৈরি করার জন্য অকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া উইদ্দাত লিল কাফিরিন, মানুষ এবং পাথরকে জাহান্নামের জ্বালানি তৈরি করা হবে। যত মুশরিক আছে, যত কুফরি লোক আছে, যত মুনাফিক আছে, সবগুলো দিয়ে আল্লাহ জ্বালানি বানাইবে। দুনিয়ার মানুষ সাবধান, কেউ কখনো মারা গেলে কখনো জ্বালিয়ে দিবেন না, তাদের লাশের উপর উঠা বসা করবেন না, নাচানাচি করবেন না, লাশ নিয়ে টানা হেঁচড়া করবেন না। ওই এলাকায় যারা যেখানে পারে তাকে মাটির গর্তে কিভাবে রাখতে হয় রাখা হবে। কথা কি বুঝতে পারলাম? কারণ আল্লাহর নবী এরকম বসে আছেন, সাহাবীরাও আছেন, একটা লাশ এসেছে, বিশ্ব নবীজি লাশটাকে দেখে দাঁড়িয়ে গেছেন। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অমুসলিম, আপনি দাঁড়াইলেন কেন? আমার প্রিয় নবীজির জীবনী থেকে দেখেন, শিক্ষা গ্রহণ করা লাগবে, সিরাত থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা করলে ঈমান বাড়বে, জ্ঞান বাড়বে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইকরা পড়ুন। পড়তে বলছেন কে? আল্লাহ। কোরআন পড়তে বলছেন, নবীর জীবনী পড়তে বলছেন, ইসলামিক সাহিত্য, জ্ঞান বিজ্ঞান চর্চা করতে বলছেন আল্লাহ। কারণ জ্ঞানের প্রয়োজন আছে, আছে না নাই? আল্লাহর নবী তখন বলছেন, এই লোকটা অমুসলিম হতে পারে, লোকটা কিন্তু একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে সময় আগমন হয়েছে সেই সময় পাপের সমাজ ছিল না? ওই সময় বড় বড় তাওয়াক্কুতা, মারামারি, কারাকারি, হানাহানি, সন্ত্রাসী, চাঁদাবাজিতে ভরপুর হয়ে গিয়েছিল। সেই পাপের সমাজটাকে আমার নবী, আমার প্রিয় নবীজি এমন ভাবে স্বর্ণের যুগ, এমন ভাবে স্বর্ণের সমাজ, হেরোখণ্ডের সমাজ তৈরি করেছেন যে আদর্শ দিয়া, ওই আদর্শ আমাদের ৯৫% মুসলমানের দেশে, মুসলমানদের ভিতরে যখন সেট হয়ে যাবে, আমাদের পার্লামেন্ট আল্লাহ কোরআন দান করবে। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহ আর নবীর জীবনের শিক্ষা থেকে আমাদের গ্রহণ করা লাগবে, লাগবে না? গ্রহণ করা লাগবে। নবীজির জীবনে জিহাদ ছিল কি ছিল না? আওয়াজ করে কথা বলেন। নবীজির জীবনে জিহাদ ছিল। নবীজির সেই জিহাদ আমাদের কি গ্রহণ করা লাগবে। জিহাদ কি? অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে এই জিহাদ। অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এই কাজটা যদি মুসলমানেরা করে, আর এক গ্রুপ মুসলমান যদি টুপি মাথায় দিয়ে বলে এরা জিহাদকারী নয়, এরা হলো জঙ্গিবাদ, এরা হলো বোমাবাজ, বলেন তো ওই লোকটা নবীর উম্মত হতে পারে? বলেন, হতে পারবে না। ওই লোকটা নবীর উম্মত হতে পারে না। আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিতে যাচ্ছি। ধরেন ঈসা আলাইহিস সালাম কিন্তু দুনিয়ায় আসবে, আসবে না? ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, ধরেন আগামী বছর আসবে উদাহরণস্বরূপ, অথবা 2 বছর পরে, অথবা 20 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবে। কোথায় আসবে? দামেস্কে আসবে, একটা মসজিদে, তাই না? এটা আপনাদের অনেকে জানা আছে। সেখানে ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে কিছু মুজাহিদ সেট থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা যারা আজকে কোরআন বিরোধী কথা বলতেছেন, আজকে কোরআনকে জিহাদের কিতাব বলে জঙ্গির কিতাব বলতেছেন, আজকে জিহাদি বই কোন আলেম ওলামার কাছে পাইলে বলতেছেন এই আলেমটা জঙ্গি।
এই আলেমটা জঙ্গি, ইসলামের দুশমন, এই কথা বলে চালিয়ে দিচ্ছেন। এই শ্রেণীর মানুষগুলো আজ থেকে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 20 বছর পরে হোক, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, এই তরিকার মানুষ যদি আপনি হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজিও যদি হয়ে থাকেন, আওলাদদেরকে যদি ওই তরিকায় চালিয়ে যেতে থাকেন, জিহাদ সম্পর্কে যদি আপনার ভিতরে গ্রহণ না করেন, যদি বলেন যে এলো জঙ্গি জঙ্গি, এই কথা যদি বলতেই থাকেন, ঈসা নবীর কাতারে আপনার বংশধরেরাও দাঁড়াতে পারবে না। পারবে কি? পারবে না। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে একবারে দুনিয়া থেকে কতল করে দিয়া ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত দেশে কায়েম করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত পড়েছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন তোমার প্রভুর নামে, আমাদেরকে পড়তে হবে। কি বিষয়ে পড়তে হবে? কোরআন বিষয়। কি পড়তে হবে? হাদিস। কি পড়তে হবে? নবীর জীবনী। কি পড়তে হবে? জ্ঞান বিজ্ঞান চর্চা করতে হবে। সবকিছু চর্চা করে আমাদের জীবন করতে হবে। আল্লাহ তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েননি